তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আমি আজকে দেখাবো বাড়িতেই কিভাবে গোলগাপ্পা বানানো যায় একদম ঠেলার মতো। তো এখানে মটর ভিজিয়ে দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো নুনটা বেশিই দিয়ে দিচ্ছি, মানে স্বাদ মতো নেব। ভালোভাবে মটর সিদ্ধ করে নেব যেন গলে যায়। এখানে মশলার জন্য আলু সিদ্ধ করতে বসিয়ে দিই। এখানে এরকম একটা বড় থালা নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ আর হাফ কাপের মতো সুজি। এরকম একটা কাপের মেপে নিতে হবে। আর 1 কাপ দিয়ে দিচ্ছি গহমের আটা। এখানে খাওয়া সোডা আমি দিচ্ছি না, তা তো খুব কুরকুরে হবে, ফুলবে। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে খুব ভালোভাবে দুটো মিলিয়ে নিতে হবে। আর হালকা সুষুম গরম জল করে রেখেছি, ওটা দিয়ে মেখে নেব। খুব ভালোভাবে মিলানো হয়ে গেছে। গরম জল বানিয়ে রেখেছি, ওটা দিয়ে মেখে নেব। এখানে আটাটা মাখা হয়ে গেছে, সেম মেখেছি। একটা রুমাল ভিজিয়ে ঢাকনা বন্ধ করে রুমাল ভিজিয়ে ঢেকে রেখে দিলাম, আধা ঘন্টা রেখে দেবো। এখানে অনেকক্ষণ হয়ে গেল, আটা রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আটাটাকে খুব ভালোভাবে একটু তেল দিয়ে ঠেসে নেব। হাতে একটু তেল নিচ্ছি, দিয়ে ভালোভাবে ঠেসে নেব। এইভাবে ছোট ছোট লিচি কেটে নেব। এইভাবে গোল বানিয়ে নিয়েছি, এই ছোট্ট তেল দিয়ে বেলে নেব। এরকম ছোট ছোট বেলে এইখানে রুমালটা বিছিয়েছি, রেখে দেবো একটা। এখানে সবগুলো বেলে নিয়েছি, এবার চলো ছেঁকে নিই। এখানে মটর সেদ্ধটা দেখবো কীরকম সেদ্ধ হয়েছে। এই যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে। এইখানে একটা লোহার কড়াই বসিয়েছি, এখানে আগে মশলা কিছু বানিয়ে নেব। যে গোটা জিরা দিয়েছি, ভেজে নেব। দিয়ে দিচ্ছি গোটা ধনে ভাজা হয়ে গেছে, ঠান্ডা করতে রেখে। এখানে দিয়ে দিচ্ছি তেল। এই যে জিরাগুলো একটা মিক্সির জারে নিয়ে গুঁড়ে নিই। এই যে গোলগাপ্পাগুলো ছেঁকে নেবো, যে অংশটা ভিজা কাপড় দিকে ছিল সেটা আগে আমি তেলে দিয়ে দেবো। দেখুন কি সুন্দর ফুলছে, দেখুন। গ্যাসের ফ্লেম পুরো হাইতে রেখেছি আমি। তো এখানে ছাঁকা হয়ে গেল। এই যে গোলগাপ্পার রেসিপি তোমাদের তো কেমন লাগলো তোমরা জানাবে। তোমরা তো জানালে খুবই ভালো লাগে। দেখুন সব গোলগাপ্পাগুলো ছাঁকা হয়ে গেছে আমার। এবার তেঁতুল জলটা বানিয়ে নেব। যে এখানে একটা বাটিতে তেঁতুল ভিজতে দিয়েছিলাম, খুব ভালোভাবে তেঁতুলের মাড়িটা বার করবো চেপে চেপে। এইভাবে হাত দিয়ে ছেঁকে জলটা নিয়ে নেব। দিয়ে দিচ্ছি বিট নুন আর জল দিয়ে দিচ্ছি। এখানে যে মশলাটা ভেজেছি সেটা দিয়ে দেবো। এখানে একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা, পুদিনা পাতা আর একটু কাঁচা লঙ্কা। তো এখানে বানাবো চোখা। পেঁয়াজ কেটে নিয়েছি, ধনে পাতা পুদিনা পাতা কেটে নিয়েছি, আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি বিট নুন, দিয়ে মশলা গুঁড়ো করেছি দিয়ে দেবো।
যে তেঁতুলের জল এখানে আছে, আরও দিয়ে দেবো। আগে এগুলো সব খুব ভালোভাবে মেখে নেব। এখানে সিদ্ধ করে রাখা মটর দিয়ে দেব। তো এখানে দেখো একদম গোলগাপ্পা চোখা যেরকম ঠেলাতে পাওয়া যায় সেম হয়েছে কিনা তোমরা কমেন্ট করে জানাবে। তো এখানে দেখুন গোলগাপ্পা হয়ে রেডি। এবার আমরা খাবো। এই যে কি সুন্দর কুরকুরে হয়েছে দেখো। ঋতিকা খা। আরেকটা দেখাচ্ছি, এই যে কি সুন্দর মচমচে হয়েছে দেখুন। এতে আমি খাওয়া সোডা দিই না। রিকি গোলগাপ্পা রেসিপি কেমন লাগলো এবং নিশ্চয়ই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।